আসসালামু আলাইকুম আমার ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসছি, আসলে এটা আমাদের ওই সকল ছোট ভাইদেরকে নিয়ে যারা যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাদের এই ভিডিওটা দেখার দরকার নেই, তারা স্কিপ করতে পারো। আর যারা আমার মতো ছিল আর কি, ডাব্বা মার্কা স্টুডেন্ট যারা ছিল, তারা এই ভিডিওটা দেখতে পারো। বা যারা এবছর এসএসসিতে মোটামুটিভাবে পাস করছো কিংবা রেজাল্ট খারাপ হয়েছে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তো আমি আজকে তোমাদের মাঝে কিছু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আসছি, ব্যক্তিগত বিষয়গুলো আমি শেয়ার করতে আসছি। আসলে এগুলো এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না। তো আমি আজকে তোমাদেরকে কিছু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে শেয়ার করবো আর কি। তো যাই হোক, আমি ছিলাম ক্লাসের ডাব্বা মার্কা স্টুডেন্ট, ঠিক আছে। তো যাই হোক, আমি যখন এসএসসি পরীক্ষা দেই, তো এসএসসি পরীক্ষায় খুবই খারাপ রেজাল্ট করি আর কি। মোটামুটি টাইনে মাইনে পাস করে যেভাবে, এরকম আর কি। আমাদের সময় হয়তোবা এখন অনেকে A+ পায়, কিংবা মিনিমাম এ গ্রেড বা A+, গোল্ডেন A+, এগুলো আর কি। কিন্তু আমাদের পুরো স্কুলের ভিতরে আমরা যখন পরীক্ষা দিই, তখন কেউ A+ পায় না। তো ওই সময় আসলে A+টা ছিল একটা সোনার হরিণের মতো, আর এখন তো A+টা একবারে এটা পানির মতো একটা বিষয় মনে হয়েছে। তো যাই হোক, আমি কোনোভাবে টাইম টাইমে সিগারেট পাই ক্লাস এসএসসিতে আর কি। তো যাই হোক, সিগারেট পাওয়ার পরে তো আমার আসলে ভিতরে একটা জিনিস কাজ করতেও, যে আসলে কীভাবে একটু ভালো রেজাল্ট করা হয়। আর দ্বিতীয়ত, আমি মূলত কমার্সের স্টুডেন্ট ছিলাম। তো কমার্সের স্টুডেন্ট বলতে আমি অতটা কমার্সে দেখা যায় প্রাইভেটও বেশি একটা পড়তাম না, অতটা ভালো বুঝতামও না আর কি। তো আমার সবচাইতে ভুল ডিসিশনটা ছিল ওই সময়, যে আমি আসলে কমার্স নিয়েছিলাম। অনেকেই কমার্সে ভালো করে হয়তো আমি অতটা পড়ালেখাও করি না, এর কারণে হয়তো রেজাল্ট কোনো রকমের টাইমে আসছে। তবে হ্যাঁ, আমার প্রত্যেকটা কোনো সাবজেক্টে ওই সময় আর কি, কোনো সাবজেক্টে আমার ডি গ্রেড আসে নাই। আমার মিনিমাম যে পয়েন্ট আসছিল, সি গ্রেড পাইছিলাম, ইংলিশে সি গ্রেড পাইছি, প্লাস অঙ্কে মনে হয় বি গ্রেড, এরকম আর কি। কোনো রকম 2.56 এরকম আসছিল। তো যাই হোক, তারপরে আমি যখন আমি ভাবলাম যে আমার দ্বারা কমার্স হবে না, তখন আমি আমার গ্রুপ সাবজেক্ট চেঞ্জ করলাম। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমার সাবজেক্ট আমি কমার্স থেকে আর্টসে চলে আসলাম। তো আসলে আসার পরে তারপরে আমি বুঝলাম যে আসলে আর্টসে ভালো নাম্বার উঠে কীভাবে, ঠিক আছে। তো তখন আমি দেখলাম যে যারা মোটামুটি আর্টসের ভালো, ধামরা কলেজে পড়াশোনা করছি। তো ধামরা কলেজে দেখলাম যে মোটামুটি অনেক স্টুডেন্টই আছে যারা মনে করো খুব ভালো করতেছে আর্টসে। তো আমি ওদের খাতাগুলো দেখলাম, এবং ওদের দেখলাম যে ওরা কীভাবে নাম্বার বেশি পায়। তো যাই হোক, আমি সেই সিগারেট পাওয়া স্টুডেন্ট, আমি ক্লাস ইন্টারমিডিয়েটে এ গ্রেড পাই। তো আমি আসলে আমার এক্সপেকটেশন অতটাও ছিল না। আমাদের সময় আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট ছিল 4.10। তো আমাদের সময় 4.10 অনেক কিছু, এখন হয়তো 4.10 এটা নাথিং, কিন্তু আমাদের সময় আর কি 4.10 অনেক কিছু পাওয়া, বা এ গ্রেড পাওয়াটা মনে হয় যেন অনেক কিছু। তো আসলে এইটাই, তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে যারা তোমরা এবছর এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো বা মোটামুটি রেজাল্ট করেছো, তাদের একটা টার্গেট নাও যে মোটামুটি না, আমার ভালো রেজাল্ট করতে হবে ইন্টারমিডিয়েটে। কারণ কি, তোমার ইন্টারমিডিয়েটে রেজাল্টটার উপরে তোমার অনেক কিছু নির্ভর করবে, যে তুমি কোন কলেজে পড়াশোনা করবা, বা ওইখানে অনেক কিছু নির্ভর করে। যেমন আমি দুইটা মিলিয়ে তারপরে আমি বরিশাল বিএম কলেজে আমি জগন্নাথে পরীক্ষা দিয়েছিলাম। জগন্নাথে পরীক্ষায় আমি চান্স পাইনি। তো পরে বিএম কলেজে আর কি চান্স হয়েছিল আমার সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে। তো আমাদের সময় মোটামুটি যারা এ গ্রেড পাইতো, তাদেরকে একটু অন্য চোখে দেখতো। কারণ ওই সময় মনে করো এ গ্রেড পাওয়া তোমার ভালো পড়াশোনা করা ছাত্র এ গ্রেড পাইতো না। তো যাই হোক, আমার তারপরও দেখো, এখন আমি এই সিঙ্গাপুরে আসছি, তখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে যখন আমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করি, অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে আমার ভালো লাগে না পড়ালেখা। আর দ্বিতীয়ত, আমার যে বিষয়টা আমার ভিতরে কাজ করতো, সেটা হচ্ছে যে আসলে আমরা 6 বোন 1 ভাই, আমি সবার ছোট। তো আমি চিন্তা করছি ওই সময় যে আসলে আমার বাবা অলরেডি মোটামুটি বৃদ্ধ হয়ে গেছে। তো আমি যদি আরও পড়াশোনা করে আমার এরকম ভালো স্টুডেন্ট না যে আমি আহামরি কিছু করতে পারবো। তো ভাবলাম যে এর সাথে আমি বাইরে চলে যাই। তো যাই হোক, এভাবে বাইরে চলে আসলাম।
তো আলহামদুলিল্লাহ বাহিরে আসার পরে আমি সাকসেস। যদি বলেন যে কীভাবে, হ্যাঁ আমি বাইরে আসার পরে আল্লাহর রহমতে অনেক কিছু করেছি, বা আমার বাবার যে পজিশন, মানে আমাদের ফ্যামিলি যে পজিশন, এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছি। তো আমার বাইরে আসার পরে আমার একটা টার্গেট ছিল আসলে, মানে পড়াশোনার প্রতি আমি যেই ক্লাস কি বলবো, যখন এসএসসি বা ওই সময় যে স্টুডেন্ট ছিলাম, আমার ভিতরে একটা জিনিস, মানে ওই যে মানে ইন্টারমিডিয়েট পড়ালেখার সময় যে আমার ভিতরে যে জিনিসটা পড়ালেখার প্রতি একটা ছিল, ওই জিনিসটা আমার সিঙ্গাপুরে আসার পরেও আমার ভিতরে কাজ করতো, যে না আমার কিছু একটু পড়াশোনা করতে হবে। তারপর সিঙ্গাপুরে আসার পরে আবার এইখানে আইটি কলেজ আছে, এখানে ভর্তি হয়েছি। এখানে ভর্তি হওয়ার পরে আইটি কমপ্লিট করলাম, তারপর ডিপ্লোমা করলাম আবার নতুন করে। তো যাই হোক, এইভাবে আমি আগাইছি। তবে আমার দেখা তো এইভাবে আগাইছি, তারপর দেখলাম যে সিঙ্গাপুরে আসলে লেখাপড়া খুব মূল্যায়ন করে ওরা, মানে টেকনিক্যাল যে নলেজগুলো এগুলোকে খুব মূল্যায়ন করে। আর দ্বিতীয়ত মানে আপনার যদি দেখলাম যে আমি যদি পড়াশোনাটা যদি আরেকটু মানে ভালোভাবে যদি একটা পজিশনে যেতে যাই, তাহলে আমার আরও পড়াশোনা করতে হবে। এর জন্য আমি পড়াশোনাটা চালিয়ে গেলাম। তো আসলে এইটাই। তবে মানুষের জীবন কি এক এক সময় এক একটা ধাক্কা থেকে কিছুটা শেখে। আমার জীবনে ওই রকম হয়েছিল যে আমি ক্লাস এসএসসিতে যখন খারাপ রেজাল্ট আসছো, এই যে ধাক্কাটা আসছে, এই ধাক্কা থেকে অনেক কিছু শিখছি। তো আমি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আসলে তোমরা যারা এসএসসিতে খারাপ রেজাল্ট করছো, তারা চিন্তা করো না, তারা আবার নতুন করে শুরু করো। জীবনটা এখানে থেমে না। এসএসসি রেজাল্টটা খুবই মানে সামান্য, জীবনের প্রথম একটা স্টেপ। হয়তোবা তুমি এখানে খারাপ করছো, ভবিষ্যতে আরও ভালো করবা। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, তোমরা চালিয়ে যাও, এক সময় তোমরা একটা জায়গায় পৌঁছতে পারবা। আর আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যেখানে আছি, এখানে যারা কিছু বাংলাদেশের ছেলে আছে, মানে আমাদের লেভেলে যারা আছে, যারা ইঞ্জিনিয়ার এখানে বা মোটামুটি বা ম্যানেজার পোস্টে অনেক আছে, তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখতে যাও, তাহলে দেখবা যে অনেকেই আছে মোটামুটি টেনে একেবারে ক্লাস 10 পর্যন্ত পড়া। তারপর এইখানে আসার পরে বিভিন্ন কোর্স করছে, ডিপ্লোমা করছে, বাবা মানে মোটামুটি তারা আমার চাইতে অনেক ভালো আগাই গেছে। তো তাদের ভিতরে হয়তো এই জিনিসটা কাজ করছে। তো আসলে এইটাই জীবনের শুরুটা, যদি অনেক সময় আসে, অনেক সময় হয়তোবা আমরা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে বা আমাদের অবহেলার কারণে আমরা হয়তোবা ওই সময় বুঝি না, কিন্তু পরবর্তীতে মানে বুঝি যে আসলে লেখাপড়ার মূল্যটা কী। তো সেই অনুযায়ী আগাইতে হবে। তো যারা এইখানে এবছর খারাপ করেছো, তারা মন খারাপ করার কিছু নেই, তারা চালিয়ে যাও। একসময় তোমার ফিউচার ব্রাইট হবে যদি তুমি এই থেকে শিক্ষা নিতে পারো, ঠিক আছে। আবার মন খারাপ করে অনেকে কী করে, লেখাপড়া ছেড়ে দেয়। আমি বলবো তারা সবচেয়ে জীবনে বড় ভুল করবা, যারা লেখাপড়া ছেড়ে দেবা। লেখাপড়া চালিয়ে যাও, একসময় আজকে পারো নি, ভবিষ্যতে পারবা। এমন না যে তুমি এইখানেই থেমে থাকবা। তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা একটু নিজেকে মোটিভেট করতে পারো, তাহলে আমি মনে করবো যে আমার ভিডিওটা সার্থক। আর দ্বিতীয়ত, জীবনের শুরুটা এইখানেই। জীবনের তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তাদের একেবারে জীবনের শুরুটা এখানে। তো এইখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যাও, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর ভবিষ্যতের জন্য পড়ালেখা মন দিয়ে করো। তারপর কারণ কি দেখা যায় কি, আমরা যখন একটা পড়ালেখাটা দরকার হয় কখন, যখন তুমি একটা ভবিষ্যতে যদি একটা জবের ক্ষেত্রে যাও, হয়তো বা দেশের ভিতরে বা দেশের বাইরে, বা যদি তুমি যে কোনো তোমার লেখা বা তোমার সন্তানদের জন্য হইলেও তোমার পড়ালেখাটা খুব দরকার। কারণ আজকাল পড়ালেখা ছাড়া কিছু হয় না। তো যারা মনে করো খারাপ রেজাল্ট করছো, তারা চিন্তা করো না, ভবিষ্যতে ভালো রেজাল্ট করবা, ঠিক আছে। তো ভালো থাকো সবাই। আর যদি মনে করো ভিডিওটা আরও এই ধরনের কোনো ভিডিও চাও, তাহলে আমি তোমাদের সাথে আরও আমার ব্যক্তিগত বিষয় আমি